নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যেমন আপনারা রুটি দিয়ে খেতে পারেন, ঠিক তেমনই ভাত দিয়েও খেতে পারবেন। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই আমি এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি। আর কুমড়োটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আর ছোট বাটির এক বাটি মতো ভিজিয়ে রাখা ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। এরপরে আমি একটা শুকনো কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1/2 টেবিল স্পুন গোটা ধনে, 3 থেকে 4টে মতো গোলমরিচ, একটা শুকনো লঙ্কা। এই গোটা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোলে গোটা মশলাগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপরে মিক্সিতে দিয়ে একটা ডাস্টও বানিয়ে ফেলবো। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর তাতে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই ছোলার ডালগুলোকে আমি 5 থেকে 6টা মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তবে বন্ধুরা, খুব বেশি সেদ্ধ করবেন না, 60% সেদ্ধ করলেই হবে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি কুমড়ো আর আলুটাকে যে কেটে রেখেছিলাম সেই কাটা সবজিগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে কুমড়ো আর আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটাই কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখছি। নাড়াচাড়া করার সময় এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এরই মধ্যে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাকে আপনারা টুকরো হিসাবেও দিতে পারেন, কিন্তু এখানে আমি আদাটা গ্রেট করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের ঢাকাটাকে খুলে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নেবার পরে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু একদমই নিরামিষ রান্না, তাই টমেটো আর আদার পেস্ট কিন্তু অবশ্যই দেবেন, তাতে কিন্তু রান্নাটা খেতে ভীষণই ভালো হবে। পেস্টটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা খুব ভালো মতো কষে যায় আর আদা টমেটোর কাঁচা গন্ধটাও যেন একেবারেই চলে যায়। ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতক্ষণে কিন্তু ছোলার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই কুকারের ঢাকনাটাকে খুলে দিচ্ছি। একটা হাতাতে করে দেখে নেব ছোলার ডালটা কিন্তু প্রয়োজন অনুযায়ী সেদ্ধ হয়ে গেছে।
কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে, ঠিক তেমনই সমস্ত উপকরণগুলো সুসেদ্ধও হবে। একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি সেদ্ধ করা ছোলার ডালটাকে অ্যাড করে দিচ্ছি। ছোলার ডালটাকে দেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কুমড়ো ছোলার ডাল ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুর সাথেই খেতে পারেন। কালারের জন্য এখানে আমি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো চিনি। চিনিটা কিন্তু চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। যেহেতু ছোলার ডালটা 60% মতো সেদ্ধ হয়েছিল, সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। এখন কিন্তু সমস্ত কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু জাস্ট অপূর্ব লাগে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ডাস্ট করে রাখা ভাজা মশলাটাকে। যে ভাজা মশলাটা আমি শুকনো খোলায় প্রথমেই বানিয়ে নিয়েছিলাম। ভাজা মশলাটাকে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি বন্ধ করে দেব। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই রেডি হয়ে যাবে কুমড়ো দিয়ে ছোলার ডালের এই নিরামিষ রেসিপিটি। এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।